দ্বিতীয় ধাপে ১৫০টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। তাই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কয়েকটি এলাকায় প্রার্থীর কর্মীদের ভয় ভীতি দেখানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই সময় চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হালিমের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি ধামকির অভিযোগ করেন। সাধারণ মানুষ আমার পক্ষে আছে, তারা বলছে যে 70% ভোট নিয়ে আপনি জয়লাভ করবেন। আমার পোস্টার এলাকায় কোনো পোস্টার নেই, সম্পূর্ণ পোস্টার ছিঁড়ে ফেলছে। আমি একটা ভোট তো যদিও পাই, তাও আমি মাঠে থাকবে, যত হুমকি দিক না কেন। যার জেতার কোনো সম্ভাবনা নাই, যার কোনো কর্মী নাই, যার কোনো দল নাই, যার কোনো জনগণ নাই, সে আবার কিসের, তাকে ভয় দেওয়ার কি আছে? লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠেছে। যারা উন্নয়ন করতে পারবো এলাকায়, দেশের, থানায়, জেলায়, সারা বাংলাদেশে, এই ধরনের পরিবেশের লোক আমাদের দরকার। রাস্তাঘাট দেখতে হবে, জনগণের দেখতে হবে, গরিব দেখতে হবে, সবার দেখতে হবে। আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইমতিয়াজ আরাফাতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি সকলে জনগণের কাছে যাচ্ছি, তাদের দোয়া সমর্থন ভালোবাসা নিয়ে আমি ভোট করতেছি। আর আমি ভোটের মাঠে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছি। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আমার কাছে এই পর্যন্ত আসে নাই। এই সুষ্ঠু ভোট হলে আমি আশাবাদী আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হব ইনশাআল্লাহ। পিরোজপুরে জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নামেন প্রার্থীরা। সন্ত্রাসমুক্ত এবং ব্যাপক উন্নয়নের যে সহযোগিতা করবে, আমরা সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।